ছুটিকে জব্দ করতে গিয়ে মাতাল হয়ে সবার সামনে ছুটি যে আসল পরি সেটা নিজেই ফাঁস করে দিল ঝুমকি। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় স্বর্ণলতা ট্রাস্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেখানে ঠাম্মিকে নিমন্ত্রণ জানানো হয়। প্রতি বছরের মতো ঠাম্মি সেখানে যাবে, বাচ্চাদের সাথে হই হুল্লোড় করবে, সময় কাটাবে, এমনটাই ঠাম্মি সবাইকে জানিয়ে দেয়। আর স্বর্ণলতা ট্রাস্টের সাথে দীর্ঘদিন ধরে ছিল ছুটি। আশ্রয় বাড়ির সব বাচ্চারা ওই ট্রাস্টের অধীনেই ছিল অনেক দিন, তাই ছুটিও ওই প্রতিষ্ঠা বার্ষিকীতে চলে যায়। ছুটিকে নিজের হাতে সাজিয়ে দেয় অভির মা এবং বলে, এবার শুধু তুমি আশ্রয় বাড়ির মেয়ে নও, তুমি এই রায় বাড়ির বউ, তাই তুমি সবার সম্মান রক্ষা করবে মা। ছুটি অভির মাকে বলে, আমি চেষ্টা করব মা, আশ্রয় বাড়ির মেয়ে হয়ে রায়বাড়ির বউ হয়ে সকলের সম্মান রক্ষা করতে। এরপরই দেখা যায় সবাই মিলে একসাথে ওই স্বর্ণলতা ট্রাস্টের প্রতিষ্ঠা বার্ষিকীতে চলে যায়। সেখানে অভিও যায়। ছোট ছোট বাচ্চাদেরকে সাজিয়ে তাদেরকে দিয়ে নাচ গান করায় ছুটি। ঠাম্মির সামনেই ছোট ছোট বাচ্চাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে ছুটি। ঠাম্মির দেখে খুবই ভালো লাগে এবং ছুটিকে দেখে বারবার যেন ঠাম্মি পরীকেই খুঁজে পায় ওর মাঝে। রাগ করতে চাইলেও কিছুতেই ছুটির উপর রাগ করতে পারে না ঠাম্মি। অন্যদিকে ঝুমকিও ওই প্রোগ্রামে চলে আসে আর ঝুমকি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যে একটু একটু করে ঠাম্মির মন জয় করে নিচ্ছে ওই ছুটি বাচ্চাদের নিয়ে দৌড়ে আসে ঠাম্মির কাছে এবং ঠাম্মির পায়ে প্রণাম করে বলে যে, ঠাম্মি, স্বর্ণলতা ট্রাস্ট যেন এভাবেই এই অসহায় বাচ্চাগুলোর মাথার উপর ছাতা হয়ে থাকে সব সময়। ঠাম্মি দুহাত ভরে ছুটিকে আশীর্বাদ করে ফেলে। ঠাম্মির মনটা ভরে যায় ছুটিকে দেখে, যেন নিজের কথা নয় সবার কথা ভাবে। ছুটি যেন সবার থেকে আলাদা, যেটা অভির মা বুঝতে পারে, ঠাম্মি বুঝতে পারে। দূরে দাঁড়িয়ে অভিও দেখে, কিন্তু ঝুমকি দূরে দাঁড়িয়ে এই সবটা দেখে আর সহ্য করতে পারে না। প্রচণ্ড ক্ষেপে যায় ঝুমকি। মনে মনে ভাবে, স্বর্ণলতা রায়ের মন জয় করা হচ্ছে না ছুটি, আমি কিছুতেই ঠাম্মির মন তোকে জয় করতে দেব না ছুটি। আজ তোকে সবার সামনে এমন হেনস্থা করব না যে এই স্বর্ণলতা ট্রাস্টের প্রতিষ্ঠা বার্ষিকীতে তুই একেবারে এই রায়বাড়ির সম্মান ডুবিয়ে দিবি। এই বলি ঝুমকি নিজের হাত থেকে একটা নেশার জিনিস বের করে আর সেই ওষুধটাই ঝুমকি একটা শরবতের গ্লাসের মধ্যে মিশিয়ে দেয়। আর তারপর শিখাকে ডেকে ওই শরবতের গ্লাসটা শিখাকে দিয়ে বলে ছুটিকে দেওয়ার কথা। ছুটি যখন ছোট ছোট বাচ্চাদের সাথে হই হুল্লোড় করছে, নাচ গান করছে, তখন শিখা গিয়ে ওই শরবতটা ছুটিকে দেয় ঠিকই, কিন্তু শরবতের গ্লাসটা বদলে যায়। অর্থাৎ যেই গ্লাসে নেশার জিনিসটা মেশানো ছিল সেই গ্লাসটা না দিয়ে শিখা অন্য গ্লাসটা দিয়ে দেয় আর সেই গ্লাসটা সহই শিখা টেবিলের উপর রেখে দেয়। ঝুমকি মনে মনে ভাবে, ছুটি তুই আজ গেছিস। আর ছুটি ওই শরবতটা খেতে থাকে, কিন্তু ছুটির শরবতে তো কিছুই থাকে না। আর ঝুমকি ওই শরবতটা ঠিক আছে ভেবে ওই গ্লাসটাই তুলে নেয় যেই গ্লাসে একটু আগে সে নিজে ওই নেশার জিনিসটা মিশিয়েছিল। আর তারপর মনের মতো করে খাওয়া শুরু করে ঝুমকি। কিছুক্ষণ পরে ঝুমকি মাতাল হয়ে যায়। ঝুমকির আর কোনো হুঁশ থাকে না। নেশার ঘোরে ঝুমকি উল্টো পাল্টা বকতে থাকে। স্টেজে উঠে যায় ঝুমকি, মাইকটা হাতে নিয়ে বলতে থাকে, শুনুন শুনুন সবাই শুনুন, আজ আমি একটা গোপন কথা ফাঁস করব। ঝুমকির এমন কাণ্ড কারখানা দেখে ঠাম্মি, অভির মা, অভি সবাই অবাক হয়ে যায়। ঝুমকি চিৎকার করে বলতে থাকে, আমি আজ এমন একটা কথা বলবো যেটা শুনে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। ছুটি খুব ভালো করে বুঝতে পারে ঝুমকি তো মান সম্মান নষ্ট করছে। ছুটি এগিয়ে যায়, ঝুমকিকে বলে, একি ঝুমকি তুই কি করছিস কি? ঝুমকি চল এখান থেকে নেমে আয়। ঝুমকি ছুটিকে বলে, চুপ, একদম চুপ, আমি যে এখন বলবো তা শুনলে তুইও চমকে যাবি। আপনারা সবাই শুনুন, আমি আসল পরী নয়। আসল পরী কে শুনবেন আপনারা? জানতে চান? ঠিক তখনই অভি চমকে যায়। অভি ছুটতে যায় স্টেজে, ঝুমকিকে ধরে বলে, কে আসল পরী? বলো, কে আসল পরী? ঝুমকি ছুটির দিকে আঙুল উঁচু করে দেখাই, যেটা দেখে অভি অবাক হয়ে যায়। অভি ছুটির দিকে অদ্ভুতভাবে তাকায়। অন্যদিকে ছুটিও বুঝতে পারে না, এ কি বললো ঝুমকি, আমি আসল পরী মানে? অপর দিকে ঝুমকি নেশার ঘরে সব সত্যি বলে দেয়, যেটা শুনে ঠাম্মি অবাক হয়ে যায়, অভির মা অবাক হয়ে যায়। ঠাম্মি অভির মা দুজনেই ভাবতে থাকে, কি বলছে এটা কি বলছে ও? আসল পরী ছুটি মানে? তবে কি ছুটি আমাদের আসল পরী? অভিও বুঝতে পারে অন্য কেউ নয়, ছুটি তার হারিয়ে যাওয়া ছোটবেলার বন্ধু পরী। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে ঝুমকি সত্যিটা ফাঁস করার পর অভি যেন ছুটিকে কাছে টেনে নেয়? কমেন্ট করে জানাতে ভুলো না।